প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এসএসসি 2026 বাংলা দ্বিতীয় পত্র। আমরা একটা সাজেশন সাজাইছি। আবেদনপত্র, ব্যক্তিগত পত্র এবং প্রতিবেদন আমরা কোনগুলা পড়বো, কোনগুলা থেকে আমাদের বেশি এইগুলা আসে, এগুলা আসে সেগুলা নিয়ে আমরা একটা সাজেশন সাজাইছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনেক 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 কি পড়তে হয়, অনেক প্রতিবেদন পড়তে হয়, অনেক আবেদন পত্র পড়তে হয়, অনেক ব্যক্তিগত পত্র পড়তে হয়। আমরা এগুলা না করে আমরা মাত্র 4টা আবেদন পত্র দিছি, মাত্র 3টা ব্যক্তিগত পত্র দিছি এবং 5টা তোমাদের প্রতিবেদন দিয়েছি। এইগুলা যদি তুমি একটা আয়ত্তের ভিতর নিতে পারো তাহলে আশা করি তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা না বড় করে আমরা বোর্ডের দিকে যাই এবং দেখি কোন কোনগুলো আমাদের এই মেগা সাজেশনে রাখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা অনেক কমনে অনেক বোর্ডে আসে, পাঠাগার স্থাপনের জন্য ছুটির জন্য আবেদন, পাঠাগার স্থাপনের জন্য একটি আবেদন, পাঠাগার স্থাপনের জন্য একটি আবেদন। কি ভাইয়া? পাঠাগার স্থাপনের জন্য একটি আবেদন। প্রথম আবেদনটি কি ভাই? পাঠাগার স্থাপনের জন্য একটি আবেদন। দ্বিতীয়টি আমরা ছুটির জন্য আবেদন। কি ভাই? আমরা যাই, স্কুলে যাই বা কোনো আমাদের যদি একটা অনুষ্ঠান হয়, ব্যক্তিগত একটা অনুষ্ঠান হইলো, যেমন ধরো বড় বোনের বিবাহ বা তোমার শরীর অসুস্থ, স্কুলে যাওয়ার পরে টিফিন পিরিয়ডের ছুটি, এই সম্পর্কে তোমাদের একটা আবেদন পত্র থাকে, প্রায় থাকে। তাহলে আমরা ছুটির জন্য একটা আবেদন এবং পাঠাগার স্থাপনের জন্য একটা আবেদন এবং ডাক যোগে প্রস্তুত পাঠানোর জন্য একটি আবেদন, এগুলা তোমাদের থাকে। ধরো ব্যাংকের ঋণ নেওয়ার জন্য একটি আবেদন। তোমার এগুলা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হলো পাঠাগার স্থাপনের জন্য একটা আবেদন। এটা ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো, এটা আসতে পারে। ছুটির জন্য আবেদন, এটাও ডাবল স্টার দিয়ে দিতে পারো, এটা আসতে পারে। এবং ডাক যোগে প্রস্তুত পাঠানোর জন্য আবেদন, এটাও তুমি ডাবল স্টার দিয়ে রাখতে পারো। কিন্তু পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এটা অনেক, এবার যা বোঝা যাচ্ছে এগুলা তোমাদের এখান থেকে একটা দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলা প্রত্যেকটা বোর্ড থেকে অ্যানালাইসিস করে আমরা প্রত্যেকটা আবেদন পত্র দিয়েছি। তো দেখা যাক এবার ব্যক্তিগত পত্র আমরা কি কি রেখেছি। ব্যক্তিগত পত্র হতে পারে তোমার মাতার কাছে পুত্রের চিঠি। কিভাবে আসতে পারছে ভাইয়া? মাতার কাছে পুত্রের চিঠি বা পিতার কাছে কন্যার চিঠি, এভাবে তোমাদের একটা ব্যক্তিগত পত্র দিতে পারে। তারপর লেখকের কাছে পাঠকের চিঠি, এটাও তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট, যে লেখকের কাছে পাঠকের চিঠি আসার মতো একটা এরকম ভাবে একটা তোমাদের একটা ব্যক্তিগত পত্র দিতে পারে। বা তোমাদের বেশি 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 ইম্পর্টেন্ট যেগুলা, সেগুলো যেটা হলো সেটা হলো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে চিঠি। বা তোমার ঐতিহাসিক স্থানে ভ্রমণের কথা জানিয়ে তুমি একটা বন্ধুর কাছে চিঠি লিখলে বা তোমার মামার কাছে, যে কোনো একজনের কাছে একটা চিঠি লিখলে, এই সম্পর্কে তোমার একটা ব্যক্তিগত পত্র আসার সম্ভাবনা বেশি থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে আমরা রাখছি প্রতিবেদন। প্রতিবেদন গুলো কেমন হয়, কিভাবে লিখতে হয়, সেগুলো সম্পর্কে আমরা মাত্র 5টা প্রতিবেদন দিয়েছি তোমাদের, যা এবার এসএসসি 2026 পরীক্ষায় আসার মতো। প্রতিবেদন দিয়েছি বিদ্যালয়ের শহীদ দিবস বা মাতৃভাষা দিবসের জন্য প্রতিবেদন। কি বা বিদ্যালয়ের শহীদ দিবস এবং বা মাতৃভাষা দিবসের জন্য একটা প্রতিবেদন তোমাদের আসতে হবে। তোমাদের স্কুলে একটা শহীদ দিবসের অনুষ্ঠান নিয়ে একটা ঘটনা ঘটছে, কি কি হয়েছে সেই নিয়ে তুমি একটা প্রতিবেদন লিখতে পারো। 2 নম্বরে কি এলাকায় তোমার মনে করো সড়কের দুরবস্থা, কি ভাই? এলাকায় সড়কের দুর্ব্যবস্থায় সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। তোমার এলাকায় একটা সড়ক আছে, সেই সড়কে তোমার দুর্ব্যবস্থা ভাঙা, সেই সম্পর্কে তুমি একটা পত্রিকায় সংবাদপত্রে বা পত্রিকায় একটি প্রতিবেদন লিখতে পারো। প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে আমরা একটা ক্লাস দিয়েছি, আমরা আবার দিব তোমাদের। যেহেতু একদিন সময় আছে, আমরা চেষ্টা করব 23 তারিখে পরীক্ষা, 22 তারিখের ভিতরেই আমরা তোমাদের প্রতিবেদন নিয়ে, যে কিভাবে তুমি প্রতিবেদনটা লিখবা, ব্যক্তিগত পত্রটা কিভাবে লিখবা, আবেদন পত্রটা কিভাবে লিখবে, এই সম্পর্কে 3টা ক্লাস তোমাদের আমরা দিব ইনশাল্লাহ। তো ভাইয়া, 2 নম্বরে লাগছে এলাকায় সড়ক দুরবস্থার সংক্রান্ত প্রতিবেদন এবং 3 নম্বরে রাখছি বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ। তোমাদের এলাকায় বৃক্ষরোপণ করলে কেমন, বৃক্ষরোপণ একটি অনুষ্ঠান হয়েছে, যে এই সম্পর্কে তুমি একটা প্রতিবেদন লিখলে, যে এরকম মান্য কোনো ব্যক্তি আসছিল এখানে, এই সম্পর্কে তোমার একটা প্রতিবেদন থাকতে পারে।
তো প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বরে রাখছি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। তোমার স্কুলে মনে করো একটা সুন্দর হাতের লেখা নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছে, সেখানে কি কি ঘটনা হয়েছে, কে কে আসছিল, সেই নিয়ে একটা সেগুলা নিয়ে একটা প্রতিবেদন আসতে পারে। তারপর 5 নাম্বারটা রাখছি ভাইয়া বিদ্যালয়ের নবীন বরণ বা বিদায় সংবর্ধন সংবর্ধন অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন আসতে পারে। এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট। বিদ্যালয়ে মনে করো তুমি এসএসসি, যেহেতু তুমি এসএসসি পরীক্ষার্থী, তুমি বিদায় নিয়ে স্কুল থেকে বেরিয়ে চলে আসতো, তোমরা বিদায় নেওয়ার একটা অনুষ্ঠান করছো, সেই অনুষ্ঠান তোমরা কিভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছো এই সম্পর্কে তোমাদের একটা প্রতিবেদন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রতিবেদনের বেশি বেশি ইম্পর্টেন্ট কোনগুলা দেখো, এলাকায় সড়ক দুরবস্থা সংক্রান্ত সংবাদপত্র, এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট। এটা ডাবল ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো, এটা আসে প্রায় বোর্ডে তোমার এটা থাকে। আর ভাইয়া কোনটা, বিদায় সংবর্ধনা বা নবীন, তুমি এসএসসি পরীক্ষা দিয়ে তুমি কলেজে যাবা, তুমি সেখানে নবীন বরণের একটা উৎসব, এই সম্পর্কে বেশিরভাগ বিদায় সংবর্ধনা নিয়ে তোমাদের, যেহেতু তোমরা এসএসসি ব্যাচ বিদায় নিয়ে চলে যাচ্ছ কলেজে, সেই ক্ষেত্রে তোমাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের একটা সম্পর্কে একটা প্রতিবেদন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটা বেশি বেশি ইম্পর্টেন্ট রাখছি, আর রাখছি কোনটা ভাইয়া, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ। বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ সম্পর্কে তোমার আসতে পারে, এটা ডাবল স্টার দিও, ট্রিপল স্টার দেওয়ার দরকার নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এগুলা তুমি ভালোভাবে দেখবে। আমরা যেগুলা দিছি 5টা প্রতিবেদন দিছি, ইনশাল্লাহ এই 5টা প্রতিবেদন থেকে প্রত্যেকটা বোর্ড এখান থেকেই থাকবে, অন্য কোনো জায়গা থেকে আসবে না ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্র আবেদন পত্র, ব্যক্তিগত পত্র এবং প্রতিবেদন পত্রের মেগা সাজেশন। আশা করি তোমাদের যদি এখান থেকে এগুলা যদি তোমাদের কাছে না থেকে এই সময় তুমি কোনটা বুঝতেছো না, এই সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে, তুমি কমেন্ট বক্সে জানাইতে পারো। বা তোমার এইটা মনে করো প্রতিবেদন আমি যেগুলা দিছি এগুলা থেকে দুই একটা নেই, সেগুলা তুমি আমাদের জানাইতে পারো। আমাদের কাছে এই প্রতিবেদনটা নেই, সেটা তোমরা আমরা পিডিএফ দেওয়ার, প্রত্যেকটা পিডিএফ দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে ছিল এই পর্যন্ত ক্লাস। আশা করি এই সাজেশনটা তুমি যদি ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমার এখান থেকে অনেক কমন পড়বে।